আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি কখনো পিরামিড দেখেছেন, আপনি হয়তো বলবেন হ্যাঁ দেখেছি, ভিডিওতে, ছবিতে কিংবা হয়তো তো সরাসরি। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় পিরামিডের ভিতরে কি আছে, আপনি কি কখনো দেখেছেন, তখন উত্তরটা বেশিরভাগ ক্ষেত্রেই হবে না। তাহলে চলুন আজ আমরা ঢুকে পড়ি মিশরের বিখ্যাত সাক্কারা পিরামিডের ভেতরে এবং জানার চেষ্টা করি হাজার বছরের রহস্য লুকিয়ে আছে ঠিক কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে চলে আসলাম ব্রাদার মুস্তফার সাথে যে সাক্কারা পিরামিড দেখার জন্য। সাক্কারা পিরামিড মুস্তফাদের বাড়িদের কাছেই। এই মুস্তফা আমি যখন ইজিপ্টে প্রথম আসি, সর্বপ্রথম যার সাথে যার সাথে সাক্ষাৎ হয় এবং খুবই ভালো মানুষ। আমি যার সাথে প্রথম সাক্ষাৎ হয়, আমরা তাবলিগে যাওয়ার পর প্রথম ওখানে সাক্ষাৎ হয়েছিল। তারপর থেকে আমরা প্রায় 3 বছর যাবত পরিচিত। বিভিন্ন সময় তারা এসে আমাদের বাসায় গিয়েছিল, আমি ওদের বাসায় কয়েকবার যাওয়া হয়েছে। তো এখনো ওদের বাসার কাছেই পাশেই এই সাক্কারা পিরামিড, এখানে আসলাম দেখার জন্য। আর অতিরিক্ত রোদ হওয়ার কারণে, যেটা সহ্য করার মতো না আমাদের বাঙালিদের জন্য, এই কারণে আর কি ক্যাপ পরা। তো মুস্তফা আখি মুস্তফা ممكن كل شيء لهذه السقارة ما رأيك؟ السلام عليكم ورحمة الله وبركاته. صديقي اقترحت عليه إنه يجي سقارة ويشوف الأهرامات ونشوف هرم زوسر، أكبر هرم بنى في العالم كله، وأكبر فكر يعني إزاي عملوا الهرم المدرج ده، ومن بعده عملوا الأهرامات الجديدة. আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হলো পিরামিডের উপর থেকে নিচের দিকের খেজুরের বাগান। حديقة التمارسة. ده هرم زوسر، وده المعبد نفسه بتاع ومجموعة المقابر بتاعة زوسر. ده أول بناء في التاريخ نفسه، أول بناء الهرم ده. وبعد كده جابوا الفكرة بتاعت الشكل اللي هو الكيرف بتاع আমরা দেখতেছেন এটাই ঐতিহাসিক সেই পিরামিড যেখানে আমরা ভিতরে ঢুকতেছি, সাহারা বলে যেটাকে। তো এটাই ভিতরের দৃশ্য দেখতেছেন। ناس هندخل نشوف الهرم دلوقتي ونشوف معنا. اتفضل. ইনশাআল্লাহ। মিশরের ইতিহাসে এমন এক জায়গা আছে যেটাকে বলা হয় পিরামিড নির্মাণের শুরু। সেটি হল সাক্কারা। এখানেই অবস্থিত বিশ্বের প্রথম দিকের পিরামিড, স্টেপ পিরামিড। প্রায় 4600 বছর আগে প্রাচীন মিশরের ফারাও জোসের এর জন্য এটি নির্মাণ করা হয় এবং এর স্থপতি ছিলেন ইতিহাসের প্রথম পরিচিত ইঞ্জিনিয়ার ইমহোটেপ। এই পিরামিডটি সাধারণ পিরামিডের মতো মসৃণ নয়, বরং এটি ধাপে ধাপে উপরের দিকে উঠেছে, যেন একটি বিশাল সিঁড়ি আকাশের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর ভিতরে। পিরামিডের নিচে রয়েছে জটিল টানেলের একটি বিশাল নেটওয়ার্ক, যার দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটারেরও বেশি। এই টানেলগুলোর মধ্যে ছিল রাজকীয় কক্ষ, গোপন পথ। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগ হারাম, যেগুলো যে পিরামিডগুলো, বিগ পিরামিডগুলো এখান থেকে দেখা যাচ্ছে। তো এই পিরামিডটা ওই বিগ পিরামিডের কাছাকাছি, এখান থেকে সামান্য দূরে। এটাই হলো বিগ পিরামিড। তাহলে পিরামিডের ভিতরে সাইড, এখান থেকে ভিতরে ঢুকতে হয়। আমরা এখানে পিরামিডের ভিতরে ঢুকতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে নামতেছি, সংকীর্ণ জায়গা, এখান থেকে ঢুকতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা এখন ঢুকে পড়ছি পিরামিডের ভেতরের দিকে। সাক্কারার এই প্রাচীন রহস্যময় পথের মধ্যে জায়গাটা এতটাই সরু, একজন মানুষ কষ্ট করে ঢুকতে পারছে, আবার বের হতেও একই কষ্ট। চারপাশটা অন্ধকার, নিঃশব্দ, আর ভেতরে ঢুকতে ঢুকতে একটা অজানা ভয় কাজ করতেই থাকে। মনে হয় কোথায় যেন হারিয়ে যাচ্ছি। এই পথগুলো কিন্তু আজকের না, হাজার হাজার বছর আগে তৈরি করা হয়েছিল। আর আমাদের মাথার ঠিক উপরে রয়েছে বিশাল বিশাল পাথরের স্তূপ, যেন পুরো একটা পাহাড় দাঁড়িয়ে আছে আমাদের উপর। ভাবুন তো, এই সরু অন্ধকার পথ দিয়ে কিভাবে মানুষ সেই সময় ভেতরে ঢুকত? কেনই বা এত জটিল আর ভয়ঙ্করভাবে তৈরি করা হয়েছিল এই পথগুলো? এটা কি শুধু একটা সমাধির রাস্তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? ভিতরে অনেক কষ্ট স্বস্তি পেলাম যে এখানে একটা ছোট একটা জায়গা কবরের মতন। এটা আসলে অনেকটা ভিতরে, কোনো মতে যদি ভেঙে পড়ে যায়
আর খুবই বিপজ্জনক। দেখতে পাচ্ছেন এটা হলো ভিতরের সাইড। তো অনেক কষ্টের উপর ভিতরে ঢুকলাম। তো ইনসাইড কি আছে এটা দেখেন। ও এখানে কিছু নেই। এখানে আসলে আগে হয়তো কোনো মূর্তি মমি ছিল, সেটাকে বের করে নেওয়া হয়েছে এবং খালি জায়গা। তবে খুবই গরম, এটা বয়স্ক বা বাচ্চাদের এখানে আসা ঠিক হবে না। যারা অল্প বয়সী তারাই আসতে পারেন। এটা ভিতরের সাইডটা দেখতেছেন। অন্য একটি বাংলা দেখার জন্য ঢুকতেছি। হচ্ছে নিচের সাইড দিয়ে না, এখানে কিছু দেখা যাচ্ছে না। এখানে দুইজন বাচ্চা ছিল ভিতরে, তাদের রাখা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও খুবই গরম। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বের হচ্ছি। তো খুবই টাফ এখানে বের হওয়াটা। 2 ফুট কি 2.5 ফুট হবে, বা বেশি হলে 3 ফুট হবে জায়গাটা। খুবই কষ্ট। তো এখান থেকে আমরা বের হচ্ছি। তবে এখানে আসলে এটা কি বাস্তবেই কি দেখতে পাচ্ছেন, এখানে নিচ থেকে উপরে উঠতেছি। খুবই হার্ড জায়গাটা, খুবই সরু এবং চিকন। জায়গা থেকে আবার নিচে নামতেছে একই জায়গা। আসলে এখানে দেখেন অনেকগুলো জায়গা আছে। দেখেন এখানে একটা বিষয় যে এখানে একটা কূপ। এখানে আসলে অনেক ধরনের মমি বা এই ধরনের কিছু একটা রাখা হয়েছিল। আমি স্ট্যান্ডকে সামনে আগাচ্ছি, আপনারা যাতে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখান থেকে আরো কিছু কবর আছে দিকে। এখানে আসলে বেশিরভাগই কবরের জায়গাগুলো, এখানে কোনো লাশ বা মমি কিছুই নাই। তো পুরানো যুগের এই স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। তবে কতটুকু আসলে কতটুকু নকল আসলে বোঝা যায় না। তারা কৃত্রিম হতে পারে, তো কিছুটা কৃত্রিম না, অবশ্যই অনেকটা হাকিকি আছে, তবে অনেকটা কৃত্রিম আছে আর কি। এখানে কিছু কবরের মতো কিছু পাথর রেখে দিছে, আসল লিমিট আর কি। কিছু মাকবা, অনেক কিছু কবর আছে দেখার মতন জায়গা কিছুটা। পিরামিডে ঢোকানোর জন্য আমাদের যারা বাহির থেকে আসে বিভিন্ন কোনো দেশ থেকে, তাদের জন্য 600 ইজিপশিয়ান পাউন্ড। আর যারা এখানে ইজিপশিয়ান, আমার সাথে যে ওই মোস্তফা আসছে, তার টিকিট হলো অনলি 10 পাউন্ড, কারণ ইজিপশিয়ান স্টুডেন্ট। আর আমরা হলাম বাহির থেকে, এই কারণে আমাদেরকে 600 পাউন্ড এখানে ঢুকতে পেরেছে। শীত শীত ঈদ ওয়াত মাকবারা শীত শীত ঈদ ওয়াত হাকাদা কুম্ভ শীত শীত ঈদ ওয়াত। এখানে একটি কবর, ঈদ ওয়াতের কবর দেখতে পাচ্ছেন। ভিতরের সাইডটা কেমন, এখান থেকে উপরে উঠা যায়। ওদিক থেকে আসি, মস্ত এখানে ওয়েট করতেছে আমাদের জন্য। এখানে কত মানুষ দেখতে দেওয়া আছে। এখানে একটা ইনসাইড কবরের মতন জায়গা, ভিতরে কিছু নাই। তো ভিতরের সাইড এখানে ঢোকার জন্য পর্যাপ্ত জায়গা আছে, বেশি কষ্ট হচ্ছে না। Du Zeitschrift ist klar Jenseits von ja, দেখতে পাচ্ছেন এই ভিতরে জায়গাগুলো জায়গাগুলো ঢুকতে খুবই সরু। এখানে আমরা একেবারে কবরের ভিতরে ঢুকলাম, মাকবরার ভিতরে। আসলে এইসব জায়গায় হয়তো কিছু একটা রেখে দিয়েছিল, দেখতে পাচ্ছেন। আমরা ভিতরে ঢুকেছি, এখানে কিছুই রাখা নেই এখন আর। এখান থেকে তারা সংরক্ষণ করে, যে কোনো সংরক্ষণ করে নিয়ে গেছে। উঠো ক্লান্ত, উটের মালিকও ক্লান্ত। আসসালামু আলাইকুম। এখান থেকে দেখতে পাচ্ছেন বিন্দু, তারা উট নিয়ে বসে আছে, এবং এখান থেকেই এটাই হলো পিরামিড, এটাকে আরবিতে হারাম বলে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকটা দূরে এগুলো হলো বিভিন্ন মাউন্টেন্স।
ما اسم هذا الجبل؟ ايه ما اسم هذا الجبل؟ المكان ده قبل الاستراد. استيراد اه الاوتو استراد. ওত ইস্তেরত এই পাহাড়টির নাম হলো ওত ইস্তেরত আসল রহস্য লুকিয়ে আছে এর ভিতরে। পিরামিডের নিচে রয়েছে জটিল টানেলের একটি বিশাল নেটওয়ার্ক, যার দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটারেরও বেশি। এই টানেলগুলোর মধ্যে ছিল রাজকীয় কক্ষ, গোপন পথ এবং ফারাও সমাধি কক্ষ, যেখানে রাখা হয়েছিল তার মমি, এবং সঙ্গে ছিল অসংখ্য ধন সম্পদ ও মূল্যবান বস্তু। এখন প্রশ্ন হল, এই জটিল পথগুলো কেন তৈরি করা হয়েছিল? শুধু সমাধির জন্য, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো রহস্য? বস্তু